নমস্কার, আপনারা দেখছেন মহানগর 24/7 আর দুপুরের বুলেটিন নিয়ে আপনাদের সঙ্গে আমি দেব। চোখ রাখবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু খবরে। এসএসসি মামলার তদন্ত একদম শেষ পর্যায়ে এবং শেষ পর্যায়ে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি মামলার তদন্ত রিপোর্ট হাইকোর্টে জমা করল সিবিআই। নবম দশম গ্রুপ ডি এবং একাদশ দ্বাদশ গ্রুপ সি যে মামলা চলছিল, যে তদন্ত চলছিল সিবিআই, সেই তদন্তর শেষ রিপোর্ট কিন্তু হাইকোর্টে জমা করল সিবিআই। এরপর 15ই জানুয়ারি থেকে শুরু হবে শুনানি। দীর্ঘদিন ধরে চলে এসেছে দুর্নীতি মামলার রিপোর্ট জমা দিল সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই রিপোর্ট জমা পড়লো কলকাতা হাইকোর্টের কাছে। মুখ বন্ধ এই রিপোর্টই এসএসসি গ্রুপ সি, একাদশ দ্বাদশ ও গ্রুপ ডি এর নবম দশমে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল তার কি কিনারা হবে সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। আগামী 15ই জানুয়ারি কলকাতা হাইকোর্টে সেই রিপোর্টের ভিত্তিতে শুরু হবে এই মামলার শুনানি। আগামী দিনে কোন কোন রাঘব বোয়ালের নাম উঠে আসছে সেই দিকেই তাকিয়ে থাকবে গোটা বাংলা। মৃত্যুবরণ করবো কিন্তু আত্মসমর্পণ নয়, এমনই বার্তা দিলেন শেখ শাহজাহান। সন্দেশখালী কাণ্ডে যেখানে উত্তাল গোটা বাংলা, সেখানে কিন্তু 4 দিন হয়ে গেল কোথায় আছেন শেখ শাহজাহান সে বিষয়ে কোনো হদিশ নেই পুলিশ বা ইডির কাছে। এরই মধ্যে এরকম একটি বার্তার পর শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর বলেন তার দাদা কোথায় আছে কোনো হদিশ নেই পরিবারের কাছেও। সন্দেশখালী ঘটনায় উত্তাল হয়েছিল গোটা বাংলা। যেভাবে ইডি অফিসারদের হেনস্থা হয়েছিলেন তার তীব্র নিন্দা করেছেন রাজ্যপাল থেকে বিরোধী দলের নেতারা। কিন্তু এত কিছুর পরেও 96 ঘন্টা কেটে গেলেও অধরা শেখ শাহজাহান। অন্যদিকে সন্দেশখালীর ঘটনার পর এদিক শহরে আসে ইডির ডেপুটি ডিরেক্টর রাহুল নবীন। কবে ধরা পড়বেন শেখ শাহজাহান সেই নিয়ে জল্পনা এখন তুঙ্গে। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষণ দলের সঙ্গে বৈঠকে রাজ্য নেতৃত্ব। এদিন নিউ টাউনে কেন্দ্রীয় পর্যবেক্ষণ সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে সহ একাধিক নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসে রাজ্যের বিধায়করা। উপস্থিত ছিলেন হিরণ, লকেট চ্যাটার্জি এবং অগ্নিমিত্রা পলের মতো তারকা বিধায়করাও। সামনেই লোকসভা নির্বাচন আর তাকেই পাখির চোখ করেছে রাজ্য বিজেপি। মঙ্গলবার নিউ টাউনের রাজ্য নেতা ও বিধায়কদের সঙ্গে বৈঠক করেন বিজেপি কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, নবীন পাণ্ডে সহ অন্যান্য নেতৃত্বরা। সূত্রের খবর অনুযায়ী রাজ্য বিজেপির অন্তর্দ্বন্দ্বকে রুখতে এই বৈঠকে কড়া বার্তা দেবেন পর্যবেক্ষকরা। প্রতিটি বুথে কিভাবে রণকৌশল হবে সে বিষয়েও রূপরেখা প্রাথমিকভাবে তৈরি হবে এই বৈঠকে। গঙ্গাসাগর মেলার পর সরাসরি দক্ষিণ 24 পরগনা জেলায় রাজ্যের প্রশাসনিক সভা করতে জয়নগরের বহর হাই স্কুল মাঠে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই দিন কর্মী সভার মাধ্যমে আগামী দিনের পরিকল্পনা এবং সরকারি কিছু প্রকল্প ঘোষণা করতে পারেন তিনি। গঙ্গাসাগর থেকে একাধিক প্রকল্প উন্নয়ন ঘোষণার পর মঙ্গলবার জয়নগরের প্রশাসনিক সভায় অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বহুরূপ মাঠ সংলগ্ন স্কুল এলাকাবর্তী অঞ্চলে। এই অনুষ্ঠান মঞ্চ থেকে একাধিক প্রকল্প উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সন্দেশখালী ঘটনা নিয়ে তিনি কোনো প্রতিক্রিয়া দেন কিনা সে বিষয়ে নজর থাকবে সকলেরই। বিশ্বকাপে আগুন বোলিং, একের পর এক বিপক্ষদের ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা সহ বিপক্ষের সব ব্যাটসম্যান নিয়ে নাজেহাল হয়েছিলেন তার আগুন বোলিং এর সামনে। মোহাম্মদ শামির সেই দুর্দান্ত কৃতিত্ব পুরস্কার হিসেবে তিনি পেলেন অর্জুন পুরস্কার। এদিন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর হাত থেকে অর্জুন পুরস্কার গ্রহণ করেন ভারতীয় এই পেসার। বিশ্বকাপে তার বোলিং ভয় ধরিয়েছিল বিপক্ষের ব্যাটসম্যানদের। নিজের জীবনের ব্যক্তিগত সমস্যাকে দূরে সরিয়ে নিজের সেরাটুকু দিয়েছিলেন মোহাম্মদ শামি। দেশের হয়ে তার এতদিনের কৃতিত্বের পুরস্কার স্বরূপ তিনি পেলেন অর্জুন পুরস্কার। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করে আপ্লুত মোহাম্মদ শামি। মহানগর 24/7 এরপর আমরা ফিরে আসবো আমাদের ফেসবুক লাইভ নিয়ে এবং সেখানে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা আলোচনা করবো। দেখতে থাকুন মহানগর 24/7।